এমপি আনার হত্যাকাণ্ড, মরদেহ কিমা করে ১০০ গ্রামের প্যাকেট করা হয়। ঝিনাইদহের ৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মাংসগুলো ৫০ থেকে ১০০ গ্রাম করে কুচি করা হয় বলে জানিয়েছেন কসাই জিহাদ। রিমান্ডে থাকা কসাই জিহাদের কাছে হত্যার নৃশংস বর্ণনা শুনে হতভম্ব হয়ে পড়েন তদন্তকারী কর্মকর্তা। পুলিশ সদস্যরা জানিয়েছেন, সোমবার ২৭শে মে জিহাদকে নিয়ে ঘটনাস্থলে গেলে কিভাবে আনারকে হত্যা ও মাংসগুলো খণ্ডিত করা হয়েছে তা নিয়ে তিনি অভিনয় করে দেখিয়েছেন। আনারের দেহ থেকে প্রথমে মুন্ডু, পরে শরীরের প্রতিটি অংশ থেকে মাংস ও হাড় আলাদা করা হয়। সেগুলোকে ছোট ছোট টুকরো বা কার্যত কিমা বানানোর বিস্তারিত বিবরণ পাক্কা ৪০ মিনিট ধরে তদন্তকারীদের জানান জিহাদ। কোন জায়গায় দেহাংশ রাখা হয়েছিল এবং প্যাকেট কিভাবে করা হলো সেটিও তুলে ধরেন জিহাদ। পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিং করেন পুলিশ কর্মকর্তারা। নিউ টাউনের ফ্ল্যাট থেকে ভিডিও কলে ধরা হয় বাংলাদেশ পুলিশের হেফাজতে থাকা আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল সাজিকে। জিহাদের দেওয়া তথ্যগুলোর সঙ্গে আমানুল্লাহর বক্তব্য মিলিয়ে দেখা হয়। সংশ্লিষ্টরা জানান, আনার হত্যাকাণ্ডে মামলার বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তা গতকাল সকালে কলকাতার সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। সিআইডি কর্মকর্তারা ডিবি কর্মকর্তাদের জানিয়েছেন, কসাই জিহাদ হাওলাদার তাদের জানিয়েছেন, আমার কোনো ভাই নাই, আমরা দুই বোন, আমার বড় বোন ডক্টর, আমি এলএলবি পড়তেছি। আনারের মাংসগুলো ফাইনাল ইয়ার চলে, আমি টুকরো ইউনিভার্সিটি অফ টুকরো লন্ডনের আন্ডারে করার পড়তেছি। পর ওজন মাপার মেশিন দিয়ে মাপা হয়। তারা আমাকে এই খুব তথ্য সহযোগিতা পেয়ে করছে। তদন্তকারী তারা কর্মকর্তারা আমাকে অনেকটা খুব হতভম্ব হয়ে আন্তরিকতার পড়েন। সাথে দেখছে বলে আমি তারা খুব তাড়াতাড়ি খুব সিআইডিকে বলছেন, বাথরুমে মাংস কাটার পর কিছু টুকরো কমোডের ভিতর দিয়ে ফ্লাশ করেছেন, আর এই কারণে নিউ টাউনের ওই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্কিতে তল্লাশি চালাতে হবে। পুলিশের এ প্রস্তাবে সিআইডির কর্মকর্তারাও সায় দেন। এদিকে মঙ্গলবার ২৮শে মে বিকালে নিউ টাউনের সঞ্জিতা গার্ডেনের ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের তলা উদ্ধার করেছেন বাংলাদেশের ডিবি পুলিশ ও কলকাতার সিআইডি। তবে দলটি আনারের লাশের খণ্ডিত অংশ কিনা তা ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এই বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, গতকাল দিনভর সঞ্জিতা গার্ডেনের সেফটি ট্যাঙ্কি ও সোয়ারেজ লাইন ভাঙা হয়। সেখানে মানুষের মৃতদেহের অংশ সাদৃশ্য কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা সেটা পরীক্ষাগারে পাঠিয়েছি, তারা ডিএনএ পরীক্ষা সহ প্রয়োজনীয় পরীক্ষা করে রিপোর্ট দিবে। রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওই ফ্ল্যাটে ৩টি কমোড রয়েছে, সেগুলো ফ্লাশ করলে ময়লা যেখানে জমা হয় এবং সোয়ারেজ লাইন সেটি ভাঙতে পরামর্শ দিই। পরে সে অনুযায়ী সেফটি ট্যাঙ্কি খোলা হয় এবং সোয়ারেজ লাইন ভাঙা হয়।